আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস এক্সেসের মাধ্যমে ডাটা এন্ট্রি টেবিল তৈরি করে কিভাবে ডাটা এন্ট্রির কাজ করা হয়। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে স্টার্ট মেনুতে ক্লিক করার পর উপরে আমরা দেখতে পাচ্ছি সার্চ অপশন। এখানে আমরা লিখব ACCESS এক্সেস। লেখার পর আমরা দেখতে পাচ্ছি উপরে মাইক্রোসফট অফিস এক্সেস এই প্রোগ্রামটি চলে এসেছে। এখানে আমরা ক্লিক করলে আমাদের এই প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। এরপর আমরা এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্লিক করার পর আমরা ডান দিকে দেখতে পাবো ফাইল নেম। এই ফাইল নেমে আমি যে কোনো একটি প্রতিষ্ঠানের যদি ডাটাবেস তৈরি করতে চাই তো সেই প্রতিষ্ঠানের নাম লিখব। তো আমি এখানে একটি প্রতিষ্ঠানের নাম লিখলাম বেক্সিমকো কোম্পানি লিমিটেড। লিখে এটি আমি কোথায় সেভ করব তার জন্য পাশে ব্রাউজ অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে চলে আসবে। আমি এটি ডেস্কটপে সেভ করলে ডেস্কটপ সিলেক্ট করে এরপরে ওকে ক্লিক করব। এরপরে নিচে আমরা দেখতে পাবো এই ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসলো। এখন আমরা বাম দিকে টেবিলে ক্লিক করব। এখান থেকে টেবিলে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি ভিউ অপশন, এখানে ক্লিক করার পর ডিজাইন ভিউতে ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স আসবে সেভ অ্যাজ বক্সে আমি এই প্রতিষ্ঠানটির সেলস ডিপার্টমেন্টের কিছু কর্মী বা কর্মচারীদের আমরা ডাটা এন্ট্রি করব। সেজন্য আমরা এখানে লিখে দিলাম সেলস ডিপার্টমেন্ট লিখে ওকে ক্লিক করলাম। আমরা পাশে দেখতে পাচ্ছি সেলস ডিপার্টমেন্ট টেবিল। এখন আমরা এখান থেকে যে টেবিল তৈরি করব সেই টেবিল তৈরি করার জন্য যে ধরনের তথ্য সংগ্রহ করব সেই তথ্যগুলোর নাম এখানে লিখতে হবে এবং পাশেই রয়েছে তথ্যের ধরন। তো আমরা এখানে প্রথমেই লিখব সিরিয়াল নম্বর। এখানে এরপরে কিবোর্ড থেকে ট্যাব কি চেপে আমরা ডাটা টাইপ অপশনে চলে যাব। এখানে গেলে আমরা পাশে দেখতে পাচ্ছি একটি ড্রপ ডাউন অপশন, এখানে ক্লিক করলে আমরা এই ডাটা টাইপের মধ্যে যতগুলো বিভিন্ন ধরনের অপশন রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। তো আমরা সিরিয়াল নম্বরের ক্ষেত্রে আমরা অটো নাম্বার সিলেক্ট করে দেব। এরপর আমরা কিবোর্ড থেকে ট্যাব কি চেপে পরের ফিল্ড নেমের ঘরে আমি পরের ফিল্ডটি লিখব। তো এখানে আমি পরের যে ফিল্ডটি সেটা হচ্ছে নেম লিখে আমি কিবোর্ড থেকে ট্যাব কি চাপলাম। তো এখানে এরকম আসলে আমরা এখানে ওকে ক্লিক করব এবং এখানে ডাটা টাইপ থেকে টেক্সট। খেয়াল রাখতে হবে যদি কোনো তথ্যের উত্তর যদি আমরা এক লাইনে দিয়ে থাকি দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করব। কোনো তথ্যের উত্তর যদি আমাদের 2 লাইনে দেওয়ার প্রয়োজন হয় অর্থাৎ একের অধিক লাইনে তখন সেক্ষেত্রে আমরা মেমো সিলেক্ট করব। এরপরে কোনো তথ্যের উত্তর যদি আমাদের সংখ্যায় প্রকাশ করতে হয় সেক্ষেত্রে আমরা নাম্বার সিলেক্ট করব এখান থেকে। কোনো তথ্যের উত্তর যদি তারিখ এবং সময়ে প্রকাশ করতে হয় তাহলে এখান থেকে ডেট টাইম। কোনো তথ্যের উত্তর যদি আমাদের অর্থাৎ বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যখন আমরা ডলার ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের কোনো ফিল্ড অ্যাড করলে আমরা এখানে কারেন্সি সিলেক্ট করব। এরপরে রয়েছে অটো নাম্বার। আমরা ক্রমিক আকারে নম্বর দেওয়ার জন্য অর্থাৎ 1 2 3 4 ক্রমিক আকারে অটোমেটিক নাম্বার চলে আসবে, সেক্ষেত্রে আমরা এখানে অটো নাম্বার সিলেক্ট করব। কোনো তথ্যের উত্তর যদি হ্যাঁ অথবা নাতে দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ইয়েস নো সিলেক্ট করব। ওয়েলি অবজেক্ট ফটো অ্যাড করার জন্য আমরা ওয়েলি অবজেক্ট সিলেক্ট করব। তবে ফটোর ক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট সিলেক্ট করলে আমাদের কাজের অনেক সুবিধা পাবো। এরপর আমরা যদি ইমেইল অ্যাড্রেস অ্যাড করি সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করব হাইপারলিঙ্ক। এরপর আমরা পজিশনের ক্ষেত্রে লুকআপ উইজার্ড সিলেক্ট করব। তো চলুন শুরু করি। আমরা পরের ফিল্ডটি অ্যাড করার জন্য আমরা আবার কিবোর্ড থেকে ট্যাব চেপে এখানে চলে আসলাম। তো এখানে আমরা নেমের পরে আমরা লিখব হচ্ছে অ্যাড্রেস লিখে কিবোর্ড থেকে ট্যাব কি চেপে আমরা এখান থেকে সিলেক্ট করব মেমো। অ্যাড্রেসটা একের অধিক লাইন হতে পারে এজন্য আমরা এখান থেকে মেমো সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা যাব হচ্ছে স্যালারির ক্ষেত্রে SALARY স্যালারিটা আমরা সাধারণত সংখ্যায় প্রকাশ করি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নাম্বার সিলেক্ট করে দেব। এরপরে আমরা জয়েনিং ডেট এখান থেকে আমরা ট্যাব কি চেপে পরের ঘরে গিয়ে জয়েনিং ডেট আমরা সাধারণত যেহেতু ডেট তারিখে প্রকাশ করে থাকি সেক্ষেত্রে আমরা এখানে ডেট অ্যান্ড টাইম
সিলেক্ট করব, ডেট টাইম সিলেক্ট করে দিলাম। এরপরে এজের ক্ষেত্রেও আমরা নাম্বার সিলেক্ট করতে পারি। এরপর মেরিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা সাধারণত আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারি, এই জন্য এখান থেকে আমরা ইয়েস নো সিলেক্ট করব। এরপর আমরা ইমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করব হাইপারলিংক। এরপর আমরা যে ফটো সিলেক্ট করি, ফটো অথবা যে কোনো ধরনের ফাইল অ্যাটাচমেন্ট করার জন্য আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টে ক্লিক করলে এটি এখানে চলে আসবে। এরপরে যদি আমরা পজিশন সিলেক্ট করি, পজিশনের ক্ষেত্রে আমরা শেষ অপশনটি অর্থাৎ লুকআপ উইজার্ড সিলেক্ট করলে আমাদের এখানে একটি বক্স আসবে, ডায়লগ বক্স। এখান থেকে আমরা সেকেন্ড অপশন অর্থাৎ আই উইল টাইপ ইন দি ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট, এটি ক্লিক করে সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা এখানে লিখে দেব পজিশনগুলোর নাম। যদি আমরা এখানে লিখি ম্যানেজার, অফিসার, তারপরে লেবার, তারপর এগুলো পজিশনগুলোর নাম এভাবে আমরা পর্যায়ক্রমে লিখে দেওয়ার পর নেক্সট সিলেক্ট করব, এরপরে ফিনিশ। তো লুকআপ উইজার্ড সিলেক্ট করার সুবিধা হচ্ছে এটাই যে আমি পজিশনগুলো লেখার সময়, ডাটা এন্ট্রি করার সময় আমরা শুধু ম্যানেজার চাপ দিলে, ম্যানেজারের এম চাপ দিলে অর্থাৎ যে শব্দগুলো আমরা বক্সে লিখেছি তার প্রথম অক্ষর চাপ দিলে আমাদের পুরো শব্দটা চলে আসবে। অর্থাৎ ম্যানেজারের এম চাপ দিলে কিবোর্ড থেকে পুরো ম্যানেজার শব্দটা চলে আসবে, ও চাপ দিলে অফিসার চলে আসবে। এই হচ্ছে লুকআপ উইজার্ডের সুবিধা। এরপরে আমরা এখানে লিখতে পারি ন্যাশনালিটি। ন্যাশনালিটির ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করব টেক্সট। তো ন্যাশনালিটি যেহেতু আমরা সবাই বাংলাদেশি সেক্ষেত্রে আমরা এখানে ডিফল্ট ভ্যালুতে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি সক যেখানে ডিফল্ট ভ্যালু লেখা রয়েছে। ডিফল্ট ভ্যালুতে আমরা এখানে লিখে দিতে পারি বাংলাদেশি। এক্ষেত্রে কি হবে, ডাটা এন্ট্রি করার সময় এই বাংলাদেশি শব্দটা ডিফল্টভাবে চলে আসবে। তো তখন আমাদের বাংলাদেশি এই শব্দটা আর লিখতে হবে না। তো এইভাবে আমরা এই ফিল্ড এবং ডাটা টাইপগুলো, ফিল্ড নেম এবং ডাটা টাইপগুলো সঠিকভাবে সম্পন্ন করার পর আমরা এখানে উপরে বাম দিকে দেখতে পাচ্ছি ভিউ। এই ভিউ থেকে ডাটা শিট ভিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইয়েস নো, আমরা এখান থেকে ইয়েস ক্লিক করব। ডাটা শিট ভিউয়ে ক্লিক করার পর আমাদের সামনে এখন ডাটা এন্ট্রি টেবিলটি চলে এসেছে। তো এখন আমরা এখানে ডাটা এন্ট্রি করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিরিয়াল নম্বর, নেম, অ্যাড্রেস, স্যালারি, জয়েনিং ডেট, এজ, মেরিটাল স্ট্যাটাস, ইমেইল অ্যাড্রেস। তো এখানে আমরা এখন এগুলো পূরণ করে দিতে পারি। তো প্রথমে আমি প্রথম জনে যদি ডাটা এন্ট্রি করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে সিরিয়াল নম্বর অটোমেটিক চলে আসছে। তো এখানে আমি এখন একজনের নাম লিখে দেব। ধরলাম আমি এখানে SELIM সেলিম খান লিখে অ্যাড্রেস লিখলাম ফরিদপুর। এরপরে স্যালারি ধরলাম, তার স্যালারি আমি 20,000 টাকা। এরপরে জয়েনিং ডেটটা আমি লিখে দিতে পারি অথবা পাশেই এই যে ক্যালেন্ডার রয়েছে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। তো আমি ধরলাম সে 10 কিবোর্ড থেকে অবলিক চেপে 10/10/2015 সালে জয়েন করেছে। এরপরে ট্যাব চেপে পরের ঘরে আমি কার্সর নিয়ে গেলাম। এরপরে এজ ধরলাম, তার এজ 25। এরপরে মেরিটাল স্ট্যাটাস এখানে ক্লিক করলে এখানে চেকমার্ক হয়ে যাবে। তো এর মানে হচ্ছে সে বিবাহিত, আর যদি চেকমার্ক না থাকে তাহলে সে অবিবাহিত। তো এখানে ক্লিক করে আমি চেকমার্ক দিয়ে দিলাম, সে বিবাহিত। এরপরে ইমেইল অ্যাড্রেস লিখব, দিলাম SELIM সেলিম খান @gmail.com। এরপরে ট্যাব চেপে পরের ঘরে যাব। এরপরে এটি হচ্ছে আমি ছবির ক্ষেত্রে অ্যাটাচমেন্ট অ্যাড করেছিলাম। এই যে এটা হচ্ছে অ্যাটাচমেন্ট আইকন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটাচমেন্টের পাশে 0 রয়েছে, অর্থাৎ এখানে কোনো অ্যাটাচমেন্ট এখনও হয়নি, ছবি অথবা কোনো ফাইল অ্যাটাচড করিনি। তো এখানে আমি ডাবল ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স আসবে। এখানে আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো ধরনের ফাইল অথবা ছবি এখানে সিলেক্ট করে আমরা
অ্যাড করে দিতে পারি। ধরলাম আমি এটি হচ্ছে একটি ছবি, তো এটি সিলেক্ট করার পরে আমি ওপেনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে ছবিটি। এখন ওকে ক্লিক করব। এখানে অ্যাটাচমেন্ট 1 অর্থাৎ একটি ছবি এখানে অ্যাড হয়েছে। তো এভাবে আমরা ছবি অ্যাড করতে পারি। ট্যাব চেপে আমি পরের ঘরে যাব। পজিশনের ক্ষেত্রে আমি এখানে লুকআপ উইজার্ড ব্যবহার করেছিলাম, যেখানে ম্যানেজার, অফিসার এবং লেবার লিখেছিলাম। তো এখানে আমি পজিশনটা দেওয়ার জন্য শুধু এম চাপলে আমাদের ম্যানেজার এই শব্দটা চলে আসলো। এটি হচ্ছে লুকআপ উইজার্ডের সুবিধা। এরপরে ন্যাশনালিটির ক্ষেত্রে আমি ডিফল্টভাবে বাংলাদেশি লিখে রেখেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ চলে এসেছে। তো এখানে আমাদের আই দেওয়া হয়েছিল না, তো আমি এখানে আই দিয়ে দিলাম বাংলাদেশি। আমি এটা পরে যদি অন্য কোনো ন্যাশনালিটি কারো হয়ে থাকে সেক্ষেত্রে এখানে চেঞ্জ করা যাবে। তো আমি যেমন এখানে আই চেঞ্জ করে এখানে আই লিখে দিলাম। তো এভাবে আমরা ট্যাব চাপে পরের ঘরে আবার গিয়ে আবার নতুন আরেকজনের ডাটা এন্ট্রি করতে পারি। ধরলাম এখন আমি ডাটা এন্ট্রি করব সালাম খান, এটি হচ্ছে রাজবাড়ী। এরপরে তার স্যালারি আমি ধরলাম 18,000 টাকা। জয়েনিং ডেট 10/10/2016। তার এজ 24। মেরিটাল স্ট্যাটাস, যদি এখানে তার মেরিটাল স্ট্যাটাস অবিবাহিত রাখি তাহলে এখানে কোনো চেকমার্ক বা ক্লিক করব না। এরপরে তার ইমেল অ্যাড্রেসটা লিখলাম @gmail.com। এরপরে তার ছবি অ্যাড করার জন্য এখানে ডাবল ক্লিক করব। এরপরে অ্যাডে ক্লিক করার পর তার একটি ছবি সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করার পর আবার ওকে। এখানে তার ছবি অ্যাড হয়ে গেছে। ধরলাম সে অফিসার পজিশনে জব করে, তো এখানে ও চাপলাম, আমাদের অফিসার চলে আসলো। এখানে বাংলাদেশি ডিফল্ট অবস্থায় বাংলাদেশি চলে এসেছে। তো এভাবে আমরা ডাটাগুলো এন্ট্রি করতে পারি ডাটা টেবিল তৈরির মাধ্যমে। এখন দেখা গেল আমাদের এখানে যদি কোনো প্রবলেম হয় যে ডিফল্ট যেহেতু আমাদের এখানে বাংলাদেশ, এখানে একটু ভুল হয়েছে, ডিফল্ট হিসেবে বাংলাদেশি লেখা উচিত ছিল। তো এটি ঠিক করার জন্য আমাদেরকে আবার যেতে হবে ভিউ থেকে ডিজাইন ভিউ, অর্থাৎ আমাদের এই ডাটা এন্ট্রি টেবিলে যদি কোনো ফিল্ডে কোনো সমস্যা থাকে তো পুনরায় এটিকে আবার এডিট করার জন্য আমরা আবার ভিউ থেকে ডিজাইন ভিউয়ে ক্লিক করলে আমাদের এই ডিজাইন ভিউর অপশনটি চলে আসবে, যেখানে ন্যাশনালিটিতে আমরা লিখেছিলাম ডিফল্ট লিখেছিলাম বাংলাদেশ। তো এখানে আমি আই করে দিচ্ছি বাংলাদেশি। এছাড়া অন্য কোনো ফিল্ড যদি পরিবর্তন করার প্রয়োজন হয় এখান থেকে আমরা সেটা পরিবর্তন করতে পারবো। তো এখন আবার পুনরায় আবার ডাটা শিট টেবিলে ফিরে যাওয়ার জন্য ডাটা শিট ভিউয়ে ক্লিক করব, ইয়েস ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের সেই ডাটা এন্ট্রি টেবিলটি চলে এসেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশি। তো এভাবে আমরা ডাটাগুলো এন্ট্রি করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।